দিনের ক্ষতি, শুনলে তো? এখন কেউ নিজের ক্ষতি করছে, তওবা করলে মাফ হবে, দিনের ক্ষতি করলে মাফ নাই। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অর্থাৎ যে অন্যায় সমাজকে মিটাচ্ছে, দিনকে মিটাচ্ছে, আল্লাহ নবী কি বললেন? হাত দিয়ে রোখো। বা ছেলে যদি অন্যায় করে তার জন্য গার্জেন বাপ মাকেও হাত দিয়ে রুখতে হুকুম হাদিসে আছে। আমি যেটা এখন বলছি, অন্যায় দেখলে রাসূল বললেন হাত দিয়ে রোখো। যদি হাতে না রুখতে পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে বলো 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 ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে রাসূল বলছে তার মধ্যে ঈমান, জোরে বলে ঈমান। এখন কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে দখল করছে, আপনারা জানেন তো নাকি? এটা নাই করছে না অন্যায় করছে? রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী হাত দিয়ে লড়তে হবে। যদি কেউ হাত দিয়ে লড়তে না পারে মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ না করে অন্তর থেকে ঘৃণা। এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তার মধ্যে রাসূলের হাদিস অনুযায়ী রাসূল বলছে তো নয়। আপনাদের আপত্তি হচ্ছে? তাহলে বলুন ফতোয়াটা কি হবে, মসলাটা কি হবে, হাদিসটা পড়িয়ে দেন তোমাকে, আমি জেনে নিতে চাই। কেন্দ্র সরকার যে কাজটা করছে অন্যায় করছে, এক সংবিধান বিরোধী আর এক আমার ইসলাম বিরোধী। এদেশে আমরা বেঁচে আছি কারো বাপের দয়াতে নয়, এদেশ আমরা বিদায় করেছি, এদেশ আমাদের ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবার এই কথা তেরে বললে আমাদেরই মুসলমানরা বলে, দেখেছে কেমন উগ্র মতো ভাবনা। মানে কি, আমার কথাতে আলোচনা তো ওদের কলজে শুকিয়ে যায়। শুনছেন না শোনেন নেই? হাদিস খুলে দেখবেন যদি সময় থাকে, বা উলামাদের থেকে জিজ্ঞেস করবেন। আমি আল্লাহর ওলি নয়, নাউজুবিল্লাহ, আমাকে ভুল বুঝবেন না, আমি নিজের নাম করছি না। ওলিদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তাকে দেখলেই জালিমরা ভয় করবে। এটা একটা দান। ছোট হুজুরকে তৎকালীন সময় ওই একটা মিথ্যা খবর হয়েছিল, ওনাকে অ্যারেস্ট করতে হবে, শুনছেন তো নাকি? অ্যারেস্ট করতে চারিদিক থেকে হয়তো এটা অনেকে হয়তো শুনেছেন, হয়তো শুনেছেন কি কথাটা? অনেকে তো শুনেছে, মুরব্বী কোনোভাবে পারছে না। লাস্টে দিল্লি থেকে চলে এসছে। কে এত বড় আসামি রে বাবা, ধরতে পারছে না। দিল্লি থেকে এসে পুরো ফুরফুরা শরীর ঘিরে ফেলেছে, শুনছেন তো? ছোট হুজুর পীর কেবলার কাছে খবর গেছে, ছোট হুজুর পীর কেবলা দাদি জানদের বলছে, দাও কি ভালো মন্দ আছে খেয়ে, কদিন আবার জেলের হাওয়া খেতে হয় কে জানে, দাও। লোক হলে টেনশনে ছুটি করতো। ছোট